সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব এসইও সম্পর্কে। এসইও কি এবং এসইও আমরা কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা আসলে কি বুঝি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে এমন একটা কাজের মাধ্যম, এই কাজের মাধ্যমে গুগল বা আদার যেই সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেই সার্চ ইঞ্জিনগুলাতে খুব সহজেই র্যাঙ্কিংয়ে আসা যায়। বা গুগল বা আদার জায়গাতে যদি কোনো কিছু আমরা সার্চ করি, তাহলে দেখা যায় সার্চ রেজাল্টের প্রথম পেজে 10টি রেজাল্ট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা শো করে। আহ, আমাদের গুগল হচ্ছে এমন একটি সার্চ ইঞ্জিন, এখানে আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু সার্চ করতে পারি এবং গুগল সে ডাটার বেস থেকে আমাদের সার্চের টপিক অনুযায়ী কিন্তু আমাদের ডাটাগুলো শো করে দেখায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হলো, আমরা যদি গুগলে কোনো একটি বিষয় নিয়ে সার্চ করি, ধরলাম আমি গুগলে হাউ টু রাইট অ্যান এসএ লিখে সার্চ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হাউ টু রাইট এ এসএ লিখে সার্চ করার পর গুগল কিন্তু আমাদের 10টি ইনফরমেশন আমাদের শো করবে, 10টি লিঙ্ক আমাদের শো করবে প্রথম পেজে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাউ টু রাইট অ্যান এসে, তারপর দ্য বিগিনার গাইড টু রাইট অ্যান এসে, এরকম ভাবে 10টি সাইট কিন্তু আমাদের প্রথম পেজে শো করবে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আরো কয়েকটি পেজ রয়েছে, সেই পেজগুলোতেও 10টি করে কিন্তু শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে আমাদের এই প্রথম পেজে এই 10টি যেই লিঙ্ক আমাদের শো করছে, এই লিঙ্কগুলা কেন আমাদের প্রথম পেজে চলে আসছে? অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলা কেন আমাদের প্রথম পেজে আসেনি? সেটি সেটিই হচ্ছে এসইও। এসইওর কারণেই কিন্তু আমাদের যেই 10টি পেজ র্যাঙ্কিং এর যে 10টি পেজ, সেই 10টি পেজ কিন্তু আমাদের প্রথম পেজে শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতেও কিন্তু সেম একই ধরনের হয়তো ইনফরমেশন দেওয়া আছে, বাট ওইগুলাকে কিন্তু আমাদের গুগল র্যাঙ্ক করেনি, কারণ গুগলের যেই ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলা বাকি যেই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে পায়নি এবং প্রথম পেজে যেই সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে সে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন তার পেয়েছে, যেই কারণে গুগল এই 10টি সাইটকে কিন্তু এখানে প্রথম পেজে আপনারা দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং এ শো করছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেই লিঙ্কগুলো অথবা সাইটগুলো প্রথম পেজে চলে আসছে সেইগুলা কিন্তু আমাদের গুগলের যে অর্গানিক ট্রাফিকটা সেই ট্রাফিকটা পাওয়ার কারণে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ট্রাফিক কিন্তু দুই ধরনের রয়েছে, একটি হলো অর্গানিক ট্রাফিক, আরেকটি হলো পেইড ট্রাফিক। তো পেইড ট্রাফিক আসলে কি? পেইড ট্রাফিক হলো আসলে আমরা টাকা খরচ করে আমাদের যেই সাইট অথবা পেজগুলো রয়েছে সেই পেজগুলোকে আমরা যদি লিঙ্ক করাই অথবা ট্রাফিক আমাদের সাইটে নিয়ে আসি, সেটিকেই বলা হয় পেইড ট্রাফিক। বাট অর্গানিক ট্রাফিক হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে আমাদের সাইটটি বিভিন্ন জায়গায় র্যাঙ্ক হওয়ার মাধ্যমে আমাদের যেই এখানে সার্চ করলে সার্চ রেজাল্টগুলো যদি এখানে চলে আসে, সেটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। তো শিক্ষার্থী বন্ধুরা, গুগলের টার্মস এন্ড কন্ডিশন গুলা মেনে যেই ট্রাফিকটি হয় সেই ট্রাফিকটিকে মূলত বলা হয় অর্গানিক ট্রাফিক। আর এই যে সাইটগুলো এখানে এসেছে, এই সাইটগুলো মূলত অর্গানিক ট্রাফিকের কারণে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হলো গুগলের কি কি টার্মস এন্ড কন্ডিশন মানার কারণে আমাদের এই ওয়েবসাইটগুলা আমাদের প্রথম পেজে র্যাঙ্ক করে শো করছে। তো এই বিষয়টা জানাই হলো মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও। কোন কোন অর্গানিক ট্রাফিকের কারণে অথবা গুগলের কোন কোন টার্মস এন্ড কন্ডিশনের কারণে আমাদের যেই সাইটগুলা আমাদের র্যাঙ্কিং এ শো করছে, সেটিকে বিস্তারিতভাবে বোঝা এবং জানাকেই মূলত বলা হয় এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কথা হলো শিক্ষার্থী বন্ধুরা, এসইও করে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন? তো শিক্ষার্থী বন্ধুরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনারা হয়তোবা শুনে থাকবেন, অনেকেই বলে থাকে যে
টাকা ইনকাম করা যায়। আপনারা হয়তো কোনো বিজ্ঞাপনে অথবা কারো কাছ থেকে শুনেছেন যে এসইও করার মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হলো আপনারা এসইও করেই কি শুধু টাকা ইনকাম করতে পারবেন? আহ, আসলে এসইও শুধু এসইও করার মাধ্যমে আপনারা কিন্তু টাকা ইনকাম করাটা সহজ নয়। অপটিমাম অর্গানিক ট্রাফিকের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। এর জন্য কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এসইওর যে ব্যাকএন্ড পার্ট আছে সেই ব্যাকএন্ড পার্টে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। তারপর কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হলো এসইও শিখে কিভাবে টাকা ইনকাম করবেন আপনারা। এসইও শিখে আপনারা দুইটা মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। একটি হলো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, আরেকটি হলো ইন্ডিভিজুয়ালি বিজনেসের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ফ্রিল্যান্সিং করেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আর অন্যটি হলো আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল বিভিন্ন বিজনেস করেও কিন্তু আপনারা এসইও এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন বলি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনারা এসইও শিখে বিভিন্ন ওয়েবসাইটে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বিড করতে হবে। বিড করার ফলে আপনাদের ক্লায়েন্টে অনেক ধরনের এসইও সম্পর্কে কাজ দিবে। আপনারা যদি সেই কাজগুলা খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ভালো অ্যামাউন্টের একটি টাকা পাবেন। এখন বলি ইন্ডিভিজুয়াল বিজনেসের মাধ্যমে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন। শিক্ষার্থী বন্ধুরা, ইন্ডিভিজুয়াল বিজনেসের মাধ্যমে এসইও করে যদি আপনারা টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার ব্যাপক চিন্তা ভাবনা করতে হবে। যেরকম আপনাদের নিজের কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটি ওয়েবসাইট থাকতে হবে এবং সেই জায়গায় বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইন্ডিভিজুয়াল বিজনেসটি কিন্তু একটি বিগ একটি টপিক। আপনারা যদি এসইও ইন্ডিভিজুয়াল বিজনেসের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু আপনাদের বিস্তারিত ধারণা নিয়ে তারপর কাজ শুরু করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে আপনাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওয়েবসাইট তৈরি করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে খুব চিন্তা ভাবনা করে আপনাদের ওয়েবসাইটটি কিন্তু তৈরি করতে হবে। আবার ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটি বিষয় ধারণা রাখতে হবে। সেটি হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। আপনারা পেইড ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটটিতে কিওয়ার্ড রিসার্চ করে খুব ভালো মানের একটি ওয়েবসাইট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তৈরি করতে হবে। তো তার জন্য শিক্ষার্থী বন্ধুরা হয়তো আপনাদের কিছু পরিমাণ টাকা খরচ করা লাগতে পারে। যেরকম $8 $9 এরকম টাকা খরচ করা লাগতে পারে। তো আরেকটি বিষয় হলো আপনাদের যে ওয়েবসাইটটি তৈরি করবেন সেই ওয়েবসাইটে কনটেন্টের প্রয়োজন। তো কনটেন্ট সাধারণ বা নরমাল কোনো কনটেন্ট দিলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি র‍্যাংক হবে না। আপনাদের কনটেন্ট গুলাও কিন্তু দিতে হবে খুব ভালো মানের কনটেন্ট এবং যেই কনটেন্ট গুলো ভ্যালুয়েবল সেই কনটেন্ট গুলো কিন্তু আপনাদের সেই ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় রয়েছে যে আপনাদের থিম কাস্টমাইজ করতে হবে। তো ধরলাম থিম কাস্টমাইজ করার প্রয়োজন নেই। আপনাদের যেই ডিফল্ট থিমটি রয়েছে সেই ডিফল্ট থিমটির মধ্যেই আপনারা কাস্টমাইজ করে সাইট তৈরি করবেন। তো তার পরবর্তীতে আসে প্লাগইন। শিক্ষার্থী বন্ধুরা, প্লাগইন গুলা কিন্তু ব্যবহার করার জন্য কিছু আমাদের টাকা পে করতে হবে। তো ধরলাম আপনাদের মোটামুটি মিনিমাম একটি ভালো অঙ্কের টাকা কিন্তু খরচ করে আপনাদের ইন্ডিভিজুয়াল বিজনেসটি আপনাদের করতে হবে এসইও এর উপরে। তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু এসইও শিখলেই কিন্তু আপনাদের হচ্ছে না। এসইও শিখার পরে সেটার মধ্যে যদি আপনারা কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু এসইও করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি এসইও শেখার জন্য আপনাদের কোনো কোর্স করার প্রয়োজন নেই। আপনারা ইউটিউবে অথবা কোনো ডকুমেন্ট পড়ে কিন্তু আপনারা এসইও সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবেন। এর জন্য টাকা পে করে আপনাদের কোনো কোর্স করার প্রয়োজন বলে আমি মনে করছি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এক কাজ করবেন, এসইওর খুব ভালো ভালো মানের টিউটোরিয়াল ইউটিউবে পাওয়া যায়। আপনারা সেই সকল টিউটোরিয়াল গুলা দেখে কিন্তু আপনারা এসইও সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারবেন। তারপর যদি এসইওর উপরে কাজ করার ইচ্ছা থাকে আপনাদের মার্কেট প্লেসে কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করলে তারপর এসইওর উপর কাজ করে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এসইও শিখেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন না। এর জন্য এসইওর যে ব্যাকএন্ড পার্ট গুলো রয়েছে সেই ব্যাকএন্ড পার্ট গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং আপনাদের
মোটামুটি একটা অঙ্কের টাকা ইনভেস্ট করতে হবে আপনাদের কিওয়ার্ড গুলা এবং ওয়েবসাইট তৈরি করতে এবং ডোমেইন এবং প্লাগইন গুলা কেনার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা এগুলা করতে পারলে কিন্তু আপনারা এসইও করে টাকা ইনকাম করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এসইও ইনকাম করে যে এসইও এর মাধ্যমে যে আপনারা তৎক্ষণাৎ টাকা ইনকাম করতে পারবেন তাও কিন্তু না। আপনারা একটি ওয়েবসাইট তৈরি করলে সেই ওয়েবসাইটটি যদি গুগলের টার্মস এন্ড কন্ডিশন মেনে তৈরি করেন তাহলে সেই ওয়েবসাইটটি গুগল র‍্যাংক করবে। র‍্যাংক করার ফলে আপনাদের যে ওয়েবসাইটটি তৈরি করছেন সেই ওয়েবসাইটটি গুগলের র‍্যাংকে প্রথম দিকে চলে আসবে এবং সেই জায়গায় অর্গানিক ওয়েতে অর্গানিক ট্রাফিক কিন্তু আসবে এবং আপনারা ভিজিটর পাবেন। ভিজিটর পাওয়ার ফলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের মোটা অঙ্কের একটি টাকা ইনকাম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আপনারা এসইও করে এবং এসইওর যে ব্যাকএন্ড পার্ট গুলা রয়েছে সেই ব্যাকএন্ড পার্ট গুলা খুব ভালোভাবে ধারণা নিয়ে তারপরে কিন্তু এসইও থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা এসইও সম্পর্কে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।